আজকের গল্প শেষ থেকে শুরু। কথনে মনামী বোস বিশ্বাস, লেখনী গায়ত্রী রায় বিশ্বাস। সঙ্গে থাকুন। বাচ্চাদের পার্কে অনেকক্ষণ থেকে এসে বসে আছে রাতুল। মিষ্টি এখনো এসে পৌঁছায়নি। মিষ্টি রাতুলের প্রেমিকা। দীর্ঘ 5 বছরের সম্পর্ক ওদের। আজ 5 পূর্ণ হয়ে 6-এ পড়বে। কিন্তু আজ যেন বড্ড দেরি করছে মিষ্টি। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর মিষ্টি এসে হাজির হলো। মিষ্টির বাড়ির অবস্থা বেশ ভালো। বাবা সরকারি চাকরি করেন, দাদাও তাই। মায়ের বুটিক আছে। মিষ্টি সময় বিশেষে মাকে সাহায্য করে। দেখতে খুবই সুন্দরী মিষ্টি। যেমন ফর্সা তেমন লম্বা, আর তেমন শরীরের গঠন। আগে থেকেই নিজেকে নিয়ে বেশ গর্ব করে মিষ্টি। সবসময় নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখে। কলেজ থেকে দুজনের প্রেমের সূত্রপাত। প্রথম দর্শনেই প্রেম। রাতুলও বেশ লম্বা এবং সুঠাম শারীরিক গঠন তার। ছেলে হিসেবে কলেজে বেশ নজরকাড়া ছিল। ইচ্ছে ছিল পুলিশে যাওয়ার, কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়ে আর চান্স পায়নি। 2-2বার ব্যর্থ হয়ে আবার পরীক্ষা দিয়েছে এবং অপেক্ষা করছে ইন্টারভিউয়ের। সাথে অন্যান্য পরীক্ষাও দিচ্ছে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, কিছুতেই কিছু করে উঠতে পারছে না। এদিকে মিষ্টিকে বেশ চাপে রেখেছে ওর বাড়ির লোকজন বিয়ে করার জন্য। আর প্রতিটি সম্বন্ধ যেন এক্সিবার্কার এক। সবই নাকি সরকারি চাকরি অফিসার। ইদানিং তারও গরম সহ্য করতে হয় রাতুলকে। মিষ্টি পার্কে এসে বসেই বলল, আজ আমাদের অ্যানিভার্সারি রাতুল, কবে একটু দায়িত্ব নিতে শিখবে? যখনই দেখা হয় এই পার্কে বসে ফুচকা খেয়ে যাই। অ্যাটলিস্ট আজকের দিনটা তো কোনো রেস্টুরেন্টে বসতেই পারতাম আমরা। রাতুল জানে ওকে এসব কথা শুনতে হবে। মিষ্টি ভীষণ শৌখিন। ওর আদব কায়দা সবই শৌখিনতায় পূর্ণ। আজকের দিনের কথা ভেবে টিউশন পড়িয়ে বেশ কিছু টাকা জমিয়েছিল মিষ্টিকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে বলে। কিন্তু ভাইয়ের 2 মাসের টিউশন ফি দেওয়া হয়ে ওঠেনি। বাড়ি থেকে বেরোনোর সময় ভাই সেটাই বলল। স্যার সবার সামনে এমন করে বলেছে যে ভীষণ সম্মানে লেগেছে ভাইয়ের। এ মাসেও যদি টিউশন ফিটা না দিতে পারি, তবে ভাই আর টিউশনে যেতে পারবে না। ভাইটা পড়াশোনায় বেশ ভালো। উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। স্থানীয় কলেজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করে। রাতুল চায় ভাইটা যেন পড়াশোনা করুক। রাতুলের যত কষ্টই হোক না কেন, ঠিক চালিয়ে নিতে পারবে। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় যখন ভাই কথাটা বলল, রাতুল কিছু না ভেবেই টাকাটা দিয়ে দিল। আশা করেছিল মিষ্টি শুনলে ব্যাপারটা বুঝবে, কিন্তু এখানে তো বোঝার মতো কোনো ব্যাপারই নেই। মিষ্টি যতক্ষণ রইল মুখ গোমড়া করে রইল। রাতুলও বিশেষ কিছু বলতে চাইল না। মিষ্টি রাগ ভাঙাতে গেলে টাকা খরচ করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সেই টাকা এই মুহূর্তে নেই রাতুলের কাছে। কাজেই মৌন হয়েই রইল দুজন। পেরিয়ে গেল বেশ খানিকটা সময়। হঠাৎ করে কিছু না বলেই উঠে চলে গেল মিষ্টি। রাতুল দৌড়লো পিছে পিছে। মিষ্টি স্কুটি স্টার্ট দিতে গেলে রাতুল বাধা দিয়ে বলে, আজকের দিনে এমন করছো মিষ্টি? কি আছে রেস্টুরেন্টে যাইনি বলে? এখন একটু অসুবিধায় আছি। সবই তো জানো। কটা দিন সময় দাও। তোমাকে কি আর বলবো, নতুন করে বলো। মিষ্টি কোনো প্রসঙ্গই ধরে না। বলে, আমি বলেই চুপ আছি। আমারও অনেক সুবিধা অসুবিধা আছে। সব এড়িয়ে তোমার কাছে এসেছি আমি। কিন্তু মানুষের মিনিমাম একটা চাহিদা তো থাকে, সেটাও যদি
তোমার ওপর না দেখাতে পারি তবে লাভ কি বলো? যেদিন তোমার সময় হবে এসো, সেদিন আমার সময় থাকলে অবশ্যই কথা হবে। আর দাঁড়ালো না মিষ্টি, বেরিয়ে গেল। রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির রাস্তা ধরল রাতুল। বাড়ির উদ্দেশ্যে সাইকেলে উঠতে গেলেই ফোন বেজে উঠল। সাইকেল স্ট্যান্ড করে ফোনটা ধরতেই অপর পাশ থেকে রাতুলের মা বলে ওঠে, হঠাৎ করে বাবা ভীষণ ব্যথা বেড়েছে রে, বাড়ি আসার সময় ওই ব্যথার মলমটা নিয়ে আসিস বাবা। আমি কবিতাকে বলেছি ওষুধের ছবিটা তোকে পাঠিয়ে দেবে। কবিতা রাতুলের দিদি, রাতুলের থেকে প্রায় 4 বছরের বড়। এই বয়সী কোনো মেয়েই রাতুলদের পাড়ায় নেই। কবিতা দেখতে এমন কিছু খারাপ নয়, কিন্তু রংটা চাপা, সেই জন্যই হয়তো ছেলেপক্ষরা পছন্দ করে না। আর তাই আজও অবিবাহিত কবিতা। রাতুল পকেট হাতিয়ে দেখলো 100 টাকা রয়েছে। মলমের দাম প্রায় 100 টাকার ওপর। দোকানে গিয়ে ওটা দিয়ে ওষুধ কিনে বাড়ি রওনা হলো। বেকার ছেলেদের যতক্ষণ বাড়ির বাইরে থাকা যায় ততক্ষণই জীবনটা সুন্দর। বাড়ি ঢুকতেই রাতুলের বাবা বারান্দায় বসেছিল, বলে উঠল, কোথায় গেছিলি আজকে? কাজ খুঁজতে? পেলি কিছু? রাতুল চুপ করে ঘরে ঢুকতে গেলে রাতুলের বাবা একটু চেঁচিয়ে ডাকে, রাতুল, রাতুল। ইচ্ছে না থাকলেও বাবার সামনে এসে দাঁড়ায় রাতুল। রাতুলের বাবা বললেন, জিজ্ঞাস করলাম কোথায় গিয়েছিলি? কোথাও না, আশেপাশেই ছিলাম। আশেপাশে ছিলি? কাজ খুঁজতে যাসনি? না। কেন? রাতুল একটু ক্ষেপেই যায়। চালাচ্ছি তো সব খরচ টিউশন পড়িয়েই। একটু ধৈর্য ধরো। তোমাদের একটু ধৈর্য ধরতে কি অসুবিধে বলো তো? একটু সময় দাও, দেখছো তো চেষ্টা তো করছি। চাকরিটা দেখি কি হয়। রাতুলের বাবাও ক্ষেপে যান, উত্তেজিত হয়ে বলেন, আর কত সময় চাই তোমার? 2 বছর হলো বাড়িতে বসে। মেয়েটার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। যা জমি ছিল তা তো আমার চিকিৎসাতেই শেষ। তোমার মা অসুস্থ, মাস গেলেও খাও না খাও ওষুধটা তো কিনতেই হবে। তোমার ভাইয়ের এবার ফাইনাল ইয়ার, যদি ভালো রেজাল্ট করে ওর জন্য ভাবতে হবে নাকি? রাতুল হতাশ। সে বলে, চেষ্টা তো করছি বাবা, হচ্ছে না তো, আমি কি করব? কি করবে মানে? এভাবে বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করছো। যা টাকা পাও তা ওই নুন ভাত আনতেই শেষ হয়ে যায়। আমার যা ছিল তার শেষের দিকে। কিন্তু চিন্তা করো কি করবে। আর না পারলে টিউশনের যখন বেতনটা পাবে সেটা নিয়ে একটু বিষ নিয়ে এসো, একসাথে সবাই খাবো, কোনো চিন্তাই বা থাকবে না আর। রাতুলের এসব কথা এখন আর গায়ে লাগে না, গা সওয়া হয়ে গেছে। রাতুল বুঝে গেছে এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ আপন না। ঘরে ঢুকে মাকে ঔষধ দিয়ে জামা কাপড় খুলতে লাগলো রাতুল। রাতুলের মা বলল, রাতুল শোন। রাতুল মায়ের কাছে এসে দাঁড়ায়। ইশারায় বিছানায় বসতে বলল রাতুলের মা। মায়ের ইচ্ছা অনুযায়ী তাই করল। রাতুলের মা খুব ধীর গলায় পিঠে হাতাতে হাতাতে বললেন, বাবার ওপর রাগ করিস না। জানিস তো বাবাকে, বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা নরম রে। কি করবে বলতো? কবিতার বিয়ের জন্য জমিটা ছিল, তোর বাবার অপারেশনে লেগে গেল। ওর বয়সী একটাও মেয়ে নেই পাড়ায়, তাও যদি একটু ফর্সা হতো, এমন গায়ের রং কেউ নিতেই চায় না। টাকা পয়সা থাকলে যেভাবে হোক বিদায় করা যেত, সেটাও নেই। বলে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে লাগলেন, কার কাছে গিয়ে হাত পাতবো বলতো? তোর ভাইও তো ছোট, এখন তুই ভরসা আমাদের। বাবা চেষ্টা কর,
একটা কিছু করার। তোর উপর ভরসা করে আছি আমরা। আমাদের বাঁচা মরা তোর উপর। মায়ের কথা শুনে উঠে পড়ল রাতুল। আবার জামা পরতে লাগলো। কবিতা বলল, ভাই আবার বেরোচ্ছিস নাকি? ভাত খেয়ে যা। রাতুল বলে, তোরা খেয়ে নে, আমার খিদে নেই, বলে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। ওদিকে রাতুলের বাবা চিৎকার করে বলতে থাকেন, সত্যি কথা বললে ফোসকা পড়ে সবার, খালি বাড়ি থেকে থেকে হাঁড়ি খালি করা। নদীর পাড়ে এসে চুপ করে বসে রইল রাতুল। বড্ড অসহায় লাগছে। চারিদিকে শুধু নেই নেই আর নেই। কিছুক্ষণ চুপ করে বসে থেকে এদিক ওদিক ফোন করলো। সবার সেই একই উত্তর, না না আর না। চুপচাপ বসে রইল নিরুপায় হয়ে। সন্ধ্যা ঘনিয়ে আসে। রাতুল বসে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। যত দিন যায় বাড়ির অবস্থা রাতুলের জন্য আরো খারাপ হতে থাকে। মিষ্টি আজকাল ফোন ওঠায় না। বাড়িতে বাবা মায়ের একই কথায় জীবন একেবারে অতিষ্ঠ। একা রাতুল যেন আর পেরে ওঠে না সবার সাথে। সবার একই কথা, টাকা টাকা আর টাকা। ইতিমধ্যে দুটো সম্বন্ধ এসেছিল কবিতার, কিন্তু এত কিছু দাবি দেওয়া ছিল যে নিজেদের বিক্রি করে দিলেও জোগাড় হবে না। সম্বন্ধটা আর এগোতে পারেনি। রাতুল নিজেই না করে দিয়েছে। আর এই নিয়েই বাড়ির ঝামেলা তুঙ্গে। রাতুল মাঝে মাঝে এত হতাশ হয়ে যায়, ইচ্ছে করে না বাঁচতে। মনে হয় মরে গেলেই শান্তি। এমনই এক অশান্তির দুপুরে একজন এসে রাতুলকে মিষ্টির বিয়ের কার্ডটা দিয়ে গেল। কার্ডটা পেয়ে নদীর ধারে বসে খুব কেঁদেছিল রাতুল। সত্যি ঈশ্বর বলে বোধহয় কেউ নেই, নইলে এভাবে মুখ ফিরিয়ে থাকে কেউ? রাতুল সব সহ্য করতে পারবে, হাসতে হাসতে সমস্ত কিছু, কিন্তু মিষ্টিকে ছাড়া বাঁচা অসম্ভব। জীবন যন্ত্রণা আর বিরহ ব্যথা এমনভাবে রাতুলকে চেপে ধরল, রাতুলের মনে হলো এই পৃথিবীতে আর বাঁচার কোনো কারণ নেই। এই পৃথিবীটা একদম নিঃসঙ্গ নিষ্ঠুর। আজ মিষ্টির বিয়ে। রাতুল সকাল থেকে অস্থির অস্থির করছে। মনে হচ্ছে হয় প্রাণটা বেরিয়ে যাক, নইলে রাতুল নিজেই করবে কাজটি। একজন মানুষ তো কমবে। রাতুলদের রান্নাঘরে একপাশে বিছানা করে রাতুল থাকে। দুপুরে সবার বিশ্রামের সুযোগে রাতুল রান্নাঘরের দরজাটা বন্ধ করল। সবজি কাটার ছুরি নিয়ে বসে রইল রাতুল, নিজের বাঁ হাতের দিকে তাকিয়ে। রাতুল অনেক সাহস ভর করে কাজটি করতে যাচ্ছিল। আজ যে সাহস করতেই হবে ওকে। বড় বড় দম নিয়ে চোখ বন্ধ করে যেই হাতে ছুরিটা চালাতে যাবে, কবিতা বাইরে থেকে চিৎকার করে উঠল, ভাই ভাই! রাতুল শোনে না। কবিতা আবার ডাকল, ভাই, এ ভাই! রাতুল চোখ খুললেও চুপ। সাথে এবার ভাইও ডাকতে শুরু করেছে, দাদা শুনতে পাচ্ছিস? দরজা খোল, তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। দাদা, পুলিশে চাকরি হয়ে গেছে তোর। দাদা বাইরে আয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। ভিন্ন স্বাদের গল্প তাড়াতাড়ি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের গল্পের ডালি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।